হাদিসের অংশ দ্বারা বোঝা যায় দুনিয়াতে যেখানে কোরআনের বিচার নেই ওখানে ন্যায় বিচারের পরিবর্তে অবিচার বেশি হয়, যার প্রমাণ আমাদের এই দেশ। এখানে যে অবিচার চলছে তার প্রমাণ তো আমি নিজেই। 3টা বছর আমার জীবন থেকে আপনি নষ্ট করে দিলেন, কি জবাব দিবেন আপনি বলেন? ওরা নিজেরাই আমারে বলো হুজুর আমার কিছু করার নেই, আমিও জানি কিন্তু করব কি? তার মানে কোরআনের বিচার ব্যবস্থা না থাকলে আমার মতো আপনার ছেলেও কয়েকদিন পর ধরা খাবে, তখন বুঝবেন কেমন লাগে। এবার যে গুরুত্বপূর্ণ কথাটা বলছে, অমাং দাআ ইলাইহি হাদা, একালিপটা আনাস থাক বসে। যে ব্যক্তি হেদায়েতের উপরে থাকতে চায় তার জীবনের মেন কাজ হবে সে যেন মানুষকে কোরআন দিয়ে ডাকে। কে দিয়ে? আমি তো হেদায়েতের উপরে থাকতে চাই, এই জন্য জীবনের উপরে রিস্ক নিয়ে হলেও কোরআন দিয়ে ডাক দেই। ও সাপের কাহিনী, মাছের কাহিনী, কুকুরের কাহিনী আমারও মুখস্থ আছে, ও ছাতা বলি করবো কি? ওটা বললে তো আমি হেদায়েতের উপরে থাকতে পারবো না। হাদিসের এই অংশ দ্বারা আমি যেটা বুঝেছি, নবীজি বলেন কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায় তার জীবনে মানুষকে ডাক দেওয়া লাগবে কোরআন দিয়ে। কারণ এটাই হচ্ছে হেদায়েতের মশাল, ফিহি মাসাবিহিল হুদা ও মানারিল হিকমা। হেদায়েত দেওয়ার জন্য একটাই কিতাব এখন দুনিয়ায় আছে, পৃথিবীর কোনো কিতাব মানুষকে হেদায়েত দিতে পারে না, পারবেও না, এই একটাই কিতাব ছাড়া। এই জন্য কিতাবের আগে আল্লাহ আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই যে কিতাবের আগে আলিফ লাম, এটা খেলা করার জন্য দেয়নি। এই পৃথিবীতে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র একটাই কিতাব এখন আছে যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, তার নাম কোরআন শরীফ। আয়াতের ব্যাখ্যায় হাদিস পেয়েছি আমি, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন কোরআন বাদ দিয়ে কোনো মানুষ যদি পৃথিবীর কোনো জায়গায় ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তারে গোমরা বানিয়ে দেয়। এ কথার লোড কত টের পাচ্ছেন? এদিকে তাকান। শব্দটা আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল, এখানে হয়তো আলেম আছে যারা জিজ্ঞাসা করেন বাবে ইফআল থেকে কোনো শব্দ আসলে বাংলা অর্থ দাঁড়াবে। আপনার হয়তো নিয়ত ভালো ছিল, হেদায়েতের জন্যই কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানাবে। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার? কথা বলে না কেন? কার? উনি যদি দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেয়, কোন বাবা আপনাকে পথ দেখাবে? নবী কিন্তু দল্লা শব্দ দিতে পারতেন, দল্লা ইয়াদিল্লু বাংলা অর্থ আসতো, আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। আদাল্লা শব্দটা দেওয়ার কারণে আকাশ পাতাল পাল্টিয়েছে। এখন আর পৃথিবীর কারো হাতে হেদায়েত নেই, হেদায়েত শুধুমাত্র আল্লাহর হাতে। আল্লাহ যদি কাউকে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেয়, তার জন্য আর কোনো পথ প্রদর্শক পৃথিবীতে আকাশে পাওয়া যাবে না। সুতরাং আজকে কুমিল্লার ময়দান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমি নিরপেক্ষ দৃষ্টিতে বলছি, যেই দরবারে কোরআন নেই ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে, ও দরবারে আমি নেই। আমি যদি জেনে শুনে বুঝে শুনে ভালো হওয়ার নিয়ে তো ওখানে থাকি, আমাকে গোমরা বানিয়ে দেবে কে? হাজারো দরবার থেকে আজ গোমরা মানুষ বের হচ্ছে, কারণ কোরআন নেই সেখানে। লালনের মাজার কুষ্টিয়ায়, কোরআন শরীফ চলে ওখানে? আমার মনে হয় সারা দেশ মিলেছে এই কয়মন গাছা পাবেন, তার চেয়ে ডবল গাছা পাওয়া যায় ওখানে। আর একটা কথা বলছি, যেই দলে কোরআন নেই, যে দলের কর্মসূচিতে কোরআনের নিয়ম কানুন চলে না, ওই দলে আমি নেই। ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও থাকি, আমাকে খারাপ বানাবে কে? কারা কারা এই হাদিসটা মানতে রাজি আছেন দেখি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ।
ঠিক আছে, ওয়াজ হয়ে গেছে না? হ্যাঁ, এবার মোনাজাত করে দি। আবার কি শুনবে? এই কথাটা মেনে নিলেই তো হয়ে গেল। আমার 10-12 বছর আমার চিল্লানো লাগছে, কোরআনের পাখি 50 বছর চিল্লিয়ে গেল এই একটা কথার জন্য। যেখানে কোরআন নেই ওখানে যাবেন না। ওখানে যদি আপনি ভালো হওয়ার নিয়তে যান, ওই দরবারে ওই দলে আপনাকে আল্লাহ খারাপ বানাবে। এটা মনে হয় শুধু এই সামিয়ানার নিচে শেষ। এই হাত তোলা ঠিক থাকবে তো? ভাই, আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনাদের ডবল সওয়াব হবে আজকে। কারণ কোরআন শরীফে আমরা পড়েছি যে কোরআন পড়তে গেলে যদি কেউ কষ্ট করে পড়ে ওর ডবল সওয়াব হয়। আমরা আরামে বসে আছি, আমাদের চাইতে আপনার সওয়াব ডবল হবে। এখানে কষ্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এরা জায়গা তো আর নেই, আছে আর জায়গা? আর জায়গা নেই। আপনারা দরকার হয় বাড়ি চলে যান, নাই তো ওইভাবে দাঁড়ান, কিছু করার নেই। আমরা বেশি সময় কথা বলবো না ইনশাল্লাহ, ঘন্টা খানিক। আজকের আলোচনার বিষয় একটা কাজে জান্নাতি। কয়টা? আমাদের বাবার বাড়ি ওইটা, আমরা আবার ওখানে ফেরত যাব। যে একটা কাজ করার জন্য আল্লাহ দুনিয়াতে আমাদের দায়িত্ব দিয়েছে, ওইটা করে যতটুকু হায়াত যার আছে শেষ হয়ে গেলে আবার আসল বাড়ি ফিরে যাব ইনশাআল্লাহ। হাদিসের শেষ কথা কি? ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে, মহান আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা নসিব করে দেবেন। আমরা কম বেশি আল্লাহর দিকে কোরআন দিয়ে হোক হাদিস দিয়ে হোক ডাকি না? ডাকি না? ডাকি। ভালো ভালো কাজও কম বেশি নিজের সামর্থ্য অনুযায়ী আমরা করি। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। সূরা হামিম সেজদা 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে 33 নম্বর আয়াত, ওমানা আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এতদিন যেভাবে শুনেছেন এই আয়াতটা ওইভাবে না, নতুন ভাবে বলছি। আল্লাহ বলেন ওই লোকটার চাইতে ভালো কথা কেউ বলে না। আহসান ইসমে তাফজিল, সুপারলেটিভ ডিগ্রি দিয়েছেন আল্লাহ, এর উপর আর কোনো শব্দ নেই। আল্লাহর কাছে সব চাইতে ভালো কথা বলে ওই লোকটা যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। আজ বিশ্ব ইজতেমা চলছে, এরা ডাকে কার দিকে? ও আমিলা সলিহা, ভালো ভালো কাজও আঞ্জাম দেয়, সামর্থ্য অনুযায়ী করে। আয়াতের 3 নাম্বার কথা যেটা, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সে ঘোষণা দেয় যে আমি একজন মুসলমান। আয়াতের প্রথম 2টা কথা কম বেশি আমরা অনেকেই হয়তো জীবনে বাস্তবায়ন করি। 3 নাম্বার কথাটা এই দেশের 100 জনের 95 জন মানুষের জীবনে মেলে না। আপনি আল্লাহর দিকে ডাকছেন, আমিও দেখতে পাচ্ছি, ভালো ভালো কাজও আপনার জীবনে আছে, কিন্তু ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, বুকে হাত দিয়ে বলা লাগবে যে আমি মুসলমান, এই ঘোষণা দেওয়া এই দেশে এখন সহজ না কঠিন? সব চাইতে বড় কঠিন বিষয় এটা। কারণ কেউ যদি বলে আমি মুসলমান, তার বউ বেপরদায় চলতে পারবে না, সে সুদ খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না, কোরআন বাদ দিয়ে সে রাজনীতিও করতে পারবে না। এই কথাটা বলা কি অত সহজ? অথচ এই আয়াত দিয়ে আমরা সারা জীবন দাওয়াত দিয়ে বেড়াচ্ছি যে আমার চাইতে ভালো কথা কেউ বলে না, কারণ আল্লাহর দিকে ডাকি, ভালো ভালো কাজ করি, আর আমি মুসলমান। 3 নাম্বারটা আপনি পারবেন না। 3 নাম্বারটা যদি পারতেই হয়, আল্লাহর কোরআনের 500 বিধান আছে শরীয়তের, এটা রাষ্ট্রীয়ভাবে কায়েম করা লাগবে, তাছাড়া বলা সম্ভব না। এই জন্যই নবীজিকে কঠিন মুহূর্তে আল্লাহ দোয়া শিখিয়েছিলেন। হে নবী, আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বি আদখিলনি মাদখালা সিদকি ওয়া আখরিজনি মাখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বানী ইসরাঈলের 80 নম্বর আয়াত। আমি যত তাফসীর পড়েছি আয়াতের, রাষ্ট্রীয় ক্ষমতার কথা শুনলে অনেকে রাজনীতি মনে করে, রাষ্ট্রীয় ক্ষমতার কথা শুনলে অনেকে দুনিয়াদার বানিয়ে দেয়।
অথচ নবীজিকে আল্লাহ কঠিন মুহূর্তে চারিদিকে শত্রু দাঁড়িয়ে খোলা তরবারি নিয়ে বিশ্ব নবীকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, হে নবী আপনি এই দোয়া করেন। দোয়া কবুল করবেন কে? উনি যদি শিখিয়ে দেয় দোয়া কবুল হতে দেরি লাগবে? দোয়া করেন আমার কাছে, হে আল্লাহ তুমি আমাকে ঘর থেকে বের করে দিলে, নিরাপদে বের করে দিও, যেখানে পৌঁছিয়ে দিও ওখানে যেন পথে কোনো বাধা বিঘ্ন না আসে, নিরাপদে পৌঁছিয়ে দিও। আবার এমন একটা রাষ্ট্র ক্ষমতা তুমি আমার হাতে দিও যার ভেতরে তোমার সাহায্য থাকে। আল্লাহর সাহায্য ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতা চালানো সম্ভব না। নবীজি এই দোয়া করার জন্য আল্লাহর কাছ থেকে আদেশ পেলেন কেন? আল্লাহ পাক ভালোভাবে জানেন রাষ্ট্রীয় ক্ষমতা হাতে যদি না পাওয়া যায়, নবীকে আমি যে বিধান দিয়েছি 500, এগুলো বাস্তব জীবনে সেট করতে পারবে না। এটাই আজ প্রমাণ, আমরা একটা বিধানও আমাদের এই দেশে কোরআনের একটা বিধানও মানতে পারছি না। এখন যদি বলেন কই নামাজ পড়ি, আরে ভাই নামাজ পড়ার কথা কোরআনে মাত্র এক জায়গায় আল্লাহ দিয়েছে, আর নামাজ কায়েম করার কথা দিয়েছে 82 জায়গায়। 82 বার যে কথাটা বললেন সেটার কোনো গুরুত্ব আপনার কাছে নেই। সেটা করার কথা বললো আপনি খারাপ মনে করেন, রাজনীতির দিকে নিয়ে যান। আর একবার বলেছে ফাসাল্লি লিরাব্বিকা, ওইটা নিয়েই সারা জীবন কাটাচ্ছেন। আল্লাহ যদি প্রশ্ন করে একবার বললাম ওইটা খুব মেনেছো, 82 বার বললাম ওইটার গুরুত্ব কই? এজন্য কোরআনের ডাকে যদি আপনি আজকে সাড়া দিতে পারেন, আপনাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে কে? আরো জোরে বলেন। এই হাদিসটা বাস্তবে যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। কোরআনে কারীম কি করে মানুষের সামনে উপস্থাপন করা লাগে এ ধরন আল্লাহ আমাদের শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজাম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, এই যে কোরআন, এই কিতাব আপনাকে আমি দিলাম, এটা দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন। মানুষদেরকে সতর্ক করার সময় আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি, সংকোচ এগুলো যেন কাজ না করে। যিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। এখনো যারা কথা বলছেন আপনি কি মানুষ, এটা হয়তো এখানে বুঝবেন না যে পয়েন্টগুলো বলছে, বাইরে যে গেবত করবেন যে রাজনীতি করে গেল। এটা কি রাজনীতি হচ্ছে? আপনি কথা শোনেন না কেন? এই কথা বলেন কোন কারণে? আর এখানে দাঁড়িয়ে আছেন কেন? বসেন, অ্যাক্টিভ ভাবে শোনেন ভাই। কুমিল্লাবাসী হারজন শব্দটা আয়াতের মাঝে আমি পেয়েছি। তাফসীর পড়তে গিয়ে হারজনের 2টা ব্যাখ্যা আমার চোখে ধরা পড়েছে, ভালো করে মিলাবেন। নবী আপনি যখন কোরআন দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন, তাফসীর করে ব্যাখ্যা করে দেখবেন অনেক মানুষ আপনার বক্তব্য না বোঝার কারণে রাজনীতি মনে করে মন খারাপ করবে। এই মানুষ বাংলাদেশে এখন দিন দিন বাড়ছে। আমি যেটা বলতে চাই কোরআন দিয়ে ওইটা না বুঝে উল্টিয়ে নিয়ে যায়, যে রাজনীতির কথা বলে উনি এড়িয়ে চলতে চায়। এ ধরনের মানুষ দেশে নেই। দ্বিতীয় পয়েন্টে আল্লাহ পাক জানিয়েছেন, হে নবী আপনি যেখানে কথা বলবেন, হয়তো ওই এলাকায় আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি ওরা ইবাদত মনে করে পালন করে, যেটা আসলে ইসলামে নেই।